আমরা এই হেডারটা তৈরি করব এলিমেন্টর প্রো ব্যবহার করে। এটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইট। তো আমরা বেসিক্যালি এইখানে তৈরি করব, এটা হচ্ছে ডোমেন, ঠিক আছে। তো এই ডোমেনে কিছু নাই, জাস্ট এমটি ওয়ার্ডপ্রেস। এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এই মেনুগুলো প্রথমে তৈরি করে নিব। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে যদি পেজ এসে যাই, এখান থেকে মেনু অলরেডি আমি এখনই তৈরি করলাম আর কি। সবগুলো তৈরি করা আছে। স্যাম্পল পেজ এটা আমার দরকার নাই, ট্রাশ করে দিলাম। দেন প্রাইভেসি পলিসি দরকার নাই। এলিমেন্টর এটা হচ্ছে আগের তৈরি করা ছিল, এটা আমার দরকার নাই। এখন এইখানে যে কয়টা পেজ আছে জাস্ট ফ্রন্ট পেজ হিসেবে এটা ধরায় দেওয়া আছে। জাস্ট মেনুগুলো তৈরি করা আছে 1 2 3 4 5 6, পাঁচটা পেজ এখানে তৈরি করা আছে। 1 2 3 4 5 6 7, এতগুলো হলো কেন? 3 3 6টা। ওকে, 6টা আর হোম পেজ আছে 7টা। তো মেনুতে আসলে হোম পেজ মানে হেডারে হোম পেজ নাই। তো আমরা প্রথমে এক কাজ করি, মেনুটা তৈরি করে নেই। অ্যাপারেজ থেকে থিমে গিয়ে মেনু তৈরি করার আগে আমরা একটা থিম সিলেক্ট করি। আমরা আস্ট্রা থিম সিলেক্ট করব। ওকে, তো আমি প্রথমে এখানে দেখতে পারবো আস্ট্রা থিম। না পাইলে হচ্ছে সার্চ বারে সার্চ করবেন আস্ট্রা লিখে। তো এখানে যেহেতু আমি পেয়ে গেলাম, জাস্ট আমি সার্চ করলাম না, ইনস্টল বাটনে ক্লিক করলাম হচ্ছে ইনস্টল করার জন্য। দেন ইনস্টল হয়ে গেলে আমরা জাস্ট অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। দেন আমাদের হচ্ছে এখন এই যে মেনু তৈরি করার অপশনটা আসছে, ঠিক আছে। জাস্ট মেনুতে ক্লিক করলাম। এইখানে আমাদের প্রথমে একটা মেনু তৈরি করে নিতে হবে, তারপরে হচ্ছে পেজগুলো এনে এইখানে দিতে হবে। আমরা হচ্ছে নাম দিলাম মেন মেনু, দেন ক্রিয়েট মেনু। ক্রিয়েট মেনু দেওয়ার পরে মেনুটা তৈরি হয়ে গেছে। এখন আমরা জাস্ট পেজগুলো এখানে অ্যাড করব। ওকে, সবগুলো পেজ সিলেক্ট করার জন্য এইখানে ক্লিক করলাম, দেন অ্যাড টু মেনু। মেনুতে সবগুলো চলে আসছে। এখন আমরা একটু সিরিয়াল করি, সার্ভিস, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল। ওকে, সার্ভিসের পরে এইটা আমাদের মেনুতে নাই, জাস্ট রিমুভ করে দিলাম। দেন সার্ভিস, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, দেন হাউ ইট ওয়ার্কস, লোকেশনস, কন্ট্যাক্ট, হাউ ইট ওয়ার্কস, লোকেশনস, কন্ট্যাক্ট। ওকে, দেন সেভ মেনু। এখন আমরা যদি সাইটটায় ভিজিট করি, আমাদের হেডারে প্রত্যেকটা মেনু শো করতেছে, কিন্তু আমাদের আসলে এইভাবে তো দরকার নাই। এখানে আমরা যেভাবে সিরিয়াল করছি ওইভাবে সিরিয়ালে কিন্তু এখানে নাই, কারণ আমরা কি এখানে টিক মার্ক দেইনি। তো এখানে টিক মার্ক আসলে দিলেই কি না দিলেই কি, সেভ মেনু দিলাম। এখন আমরা এখানে হুবহু দেখতে পারবো। তো এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে থিম অনুযায়ী হেডার। আমরা থিম দিয়ে তো তৈরি করব না, আমরা হচ্ছে কাস্টম একটা হেডার তৈরি করব এক্স্যাক্টলি এই হেডারের মতো। ওকে, সো আমাদের প্লাগইনসে গিয়ে দেখি এলিমেন্টর প্রো আছে কিনা। ক্লায়েন্টের সাইট যেহেতু এলিমেন্টর প্রো হচ্ছে ক্লায়েন্ট দিয়ে দিছে, সো আমার কোনো চিন্তা নাই। এখন জাস্ট টেমপ্লেট থেকে অ্যাড নিউ টেমপ্লেট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট হেডার যেহেতু তৈরি করব, সিলেক্ট করার পরে আমরা এখানে টাইপ করব হচ্ছে হেডার। ওকে, দেন ক্রিয়েট টেমপ্লেট। দেন আমরা এখানে বাই ডিফল্ট কিছু হেডার তৈরি করা আছে, এগুলো আমরা নিতে পারি, কিন্তু আমরা এগুলো নিব না, কারণ আমাদের এক্স্যাক্টলি এরকম দরকার ক্লায়েন্টের সাইটে যেরকম আছে। তো প্রথমে আমরা হচ্ছে প্রত্যেকটা আহ, আচ্ছা আমরা একটু মোবাইল ডিভাইসে দেখে নেই কিরকম আছে। মোবাইল ডিভাইসে প্রত্যেকটা জিনিসই দেখা যাচ্ছে, সুতরাং আমরা যেটা করতে পারি, আহ, আচ্ছা এইটা কি হেডারের অন্তর্ভুক্ত কিনা আমরা জাস্ট অন্য পেজে গেলে বুঝতে পারবো। সার্ভিস পেজে যাই। না, আমাদের হেডারটা হচ্ছে, আমরা যদি কন্ট্যাক্ট পেজে যাই, ক্লায়েন্ট আমাকে কন্ট্যাক্ট পেজে তৈরি করতে বলছে, যেটা হচ্ছে এটা। ওকে, সো এটাই পেজ আর কি, কন্ট্যাক্ট পেজ।
তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা রো আছে হেডারে। ওকে, তো আমরা মেইন যেই পেজটা সেই পেজে যাই। মানে নিচের হচ্ছে এই বুক নাও বাটনের যে রোটা আছে এটা বাদ দিয়ে উপরের দুইটা রো নিয়ে হচ্ছে হেডার। সো আমরা প্রথমে প্লাস আইকনে ক্লিক করার পরে এটা একটু ক্লোজ করে দেই, দেন ফ্লেক্স বক্স নিব, এইখান থেকে মেইন একটা কন্টেইনার নিলাম, তারপরে প্লাসে ক্লিক করার পরে এইখান থেকে আমি আরেকটা কন্টেইনার নিয়ে এখানে ছেড়ে দিব। সো আমরা যেটা করব যে আমরা দুইটা রো আগে নিয়ে নিব, ঠিক আছে? তো দুইটা রো আমরা যদি নেওয়ার পরে এই রো দেখছেন কোন পর্যন্ত? সো দুইটা রো নিলে এখানে হবে না, আমাদের মেইন হচ্ছে দুইটা সেকশনই নিতে হবে এখানে, কারণ আমাদের এই যে একটা বরাবর বর্ডার দেওয়া আছে। সো আমরা যদি একটা সেকশন নেই এটা ইজি হবে। সো আমরা সেকশন কিভাবে নিব, আমরা সবকিছু ক্লোজ করে দিলাম, দেন আমরা বরাবর একটা সেকশন নিলাম। এই সেকশনে আমাদের আসলে কি আছে, হচ্ছে আমাদের এইখানে একটা মোবাইল নাম্বার দেয়া আছে। তো এইটা আমরা জাস্ট অ্যাড করার জন্য যেটা করব, প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা লিস্ট উইজেট নামে একটা উইজেট আছে, আইকন লিস্ট। তো এইটা নিয়ে আসার পরে এখানে যেহেতু আইকন আছে, আইকন হচ্ছে ফোনের আইকন, দেন মোবাইল নাম্বার। ওকে, দেন আমরা হচ্ছে সবগুলো ক্লোজ করে দিলাম, একটা রাখি, ভেতরে ঢুকে মোবাইল নাম্বারটা দিয়ে দেই, দেন আইকনটা চেঞ্জ করে দিব হচ্ছে ফোন, পিএইচ। ও এখানে ক্লিক করলে আমরা ফোনের আইকন পেয়ে যাব, দেন আমরা এখান থেকে একটা আইকন দিয়ে দিলাম। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি যে প্রথমে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখি সেম আছে কিনা, ব্যাকগ্রাউন্ড কালারটা হেডারের এইখানে আছে এই কালারটা, তার মানে এটা হোয়াইট। ওকে, একেবারে ফুল হোয়াইট, দেখেন এফ 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 দেওয়া। সো আমরা কালারটা চেঞ্জ করলাম না, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা আসলে কি কালার, এইটা কালারটা নেওয়া জরুরি। ওকে, সো স্টাইলে গিয়ে টেক্সটে গিয়ে মানে উইজেটে ক্লিক করার পরে স্টাইলে গিয়ে হচ্ছে টেক্সটে ক্লিক করলাম, দেন আমরা কালারে ক্লিক করার পরে এইখানে ডাবল ক্লিক করে মার্ক করে কন্ট্রোল ভি, দেন হয়ে গেছে। এখন আমরা যেটা করব যে এখান থেকে আসলে এটা ফন্ট ওয়েট কত, 18 হচ্ছে ফন্ট সাইজ, 700 হচ্ছে ফন্ট ওয়েট হচ্ছে আপনার এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফন্ট সাইজ হচ্ছে 18। ওকে, আর ফন্ট ওয়েট হচ্ছে 700। এখন আর একটা বিষয় দেখার বিষয়, সরি, এখানে ক্লিক করার পরে বলতেছে হেডারটা আসলে কন্ডিশন দিতে হবে, অ্যাড কন্ডিশন, এটা ইন্টায়ার ওয়েবসাইটে। ওকে, দেন আমরা জাস্ট সেভ করলাম। এখন আর একটা জিনিস দেখতে হবে, আসলে এই ওয়েবসাইটে ফন্ট গুলো আমাদের কি দেয়া আছে। এখানে ফন্ট এটা এআই দিয়ে যেহেতু ওয়েবসাইট তৈরি করা, তো আমি আসলে কি ফন্ট দিতে পারি, এই ফন্ট গুলো আসলে দেওয়া পসিবল না। এইখানে দেখেন কাস্টম ফন্ট দেয়া আছে, অ্যাপল কালার এমোজি, এটা হচ্ছে অ্যাপল কালার, অ্যাপল কালার। তো আমরা একটু পরে দিই ফন্ট সাইজটা, এইখানে হচ্ছে আমরা জাস্ট বাই ডিফল্ট দেয়া আছে হচ্ছে রোবোটো। তো আমরা এখন কোনো কিছু দিলাম না, জাস্ট আইকনটা চেঞ্জ করার জন্য আইকনে ক্লিক করার পর আইকন কালারটা একটু দিয়ে নেই। আইকন কালারটাও হচ্ছে মোটামুটি সেম হবে নাকি? ওকে, তো এখন আমরা যেটা করব যে নিচের আর একটা সেকশন নিয়ে নিব। আগে বর্ডারটা দিয়ে নেই, দেখি কি অবস্থা। এখানে কন্টেইনারে ক্লিক করার পরে স্টাইলে গিয়ে বর্ডারে যাওয়ার পরে এখানে বর্ডার টাইপ সলিড, দেন আমরা এখানে রিমুভ করে দিলাম, জাস্ট আমাদের বটমে 1 পিক্সেল দরকার। দেন আমরা হচ্ছে এখান থেকে একেবারে ব্ল্যাক সিলেক্ট করে দেন আমরা এটা ট্রান্সপারেন্ট করে দিব হচ্ছে এইখানে একেবারে কম, যাতে অল্প দেখা যায়। দেন আমরা একটু প্রিভিউতে দেখি কেমন দেখা যাচ্ছে, একটু রিলোড দেই, এই যে দেখা যাচ্ছে মোটামুটি। যাই হোক,
তো আমাদের ক্লায়েন্টের সাইটে কিন্তু উইথ বেশি দেয়া আছে, আমাদের সাইটে উইথ কম আছে। সো আমরা এখানে উইথটা একটু বাড়ায় দিই, উইথটা দিলাম হচ্ছে 1300, সম্ভবত 1300 দেয়া আছে সামথিং। এখন দেখি কি অবস্থা। আমরা এখান থেকেই মোটামুটি মিলছে। 1300 না, বেশি আছে, 1340, 1340 সামথিং। আচ্ছা দেখা যাক, পরে প্রয়োজন আমরা বাড়ায় দিব। আরেকটা সেকশন আমরা নেই, আরেকটা সেকশন নিব আমরা, এইখানে ডুপ্লিকেট করেই নিই। ডুপ্লিকেট করে এইটা জাস্ট আমরা ডিলিট দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব, এইখানে মোটামুটি 3টা কলাম আছে, 1 2 3, 3টা কলাম। তো আমরা 3টা কলাম নেওয়ার পরে মেনুটা কিন্তু মিডলে নাই, একটু এই সাইডে আছে। সুতরাং আমরা যেটা করতে পারি, আর একটু একবার মেনুতে দেখে নিই, এখানে দেখলে আমাদের সুবিধা হবে আর কি। মোবাইলে যেটা আছে শুধু মেনু, ওকে। দেন আমরা যেটা করব, 2টা কলাম নিব, লোগো আর মেনুর জন্য একটা কলাম, আর এটার জন্য একটা কলাম, ওকে। লোগো আর মেনুর জন্য একটা কলাম, আমরা আর একটা কলাম নিয়ে এখানে মানে কন্টেইনার নিয়ে ছেড়ে দিলাম। দেন এটা হচ্ছে ডুপ্লিকেট করি, জাস্ট কন্ট্রোল ডি, সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি। এখন মেইন কন্টেনারে গিয়ে এটা একটু আইটেমসের ডিরেকশনে গিয়ে বলি হরিজন্টাল, হরিজন্টাল হইছে। দেন আমাদের এই কলামটা কিন্তু বেশি, তাহলে এই কলামটা হচ্ছে আমরা 70% দিই, এটা হচ্ছে 30% দিই, ওকে। তাহলে মনে হয় ঠিক হবে। এটা হচ্ছে আমরা 70% দিলাম, আর এই কলামটা হচ্ছে আমরা 30% দিব, জাস্ট 30, ওকে। দেন আমরা যেটা করব, এটা হচ্ছে আমরা লোগোটা একটু নিয়ে নেই। আমার একটা এক্সটেনশন ইনস্টল করা আছে ব্রাউজারে, জাস্ট ক্লিক করলে লোগোটা চলে আসবে, এইটাই লোগো। ক্লিক, দেন ক্লিক করছি এন্ড লোগো চলে আসছে। এখন জাস্ট আমরা হচ্ছে আপলোড করে দিই এখানে। দেন ভেরি গুড, অনেক বড়, ওকে, নো প্রবলেম। এখন আমাদের দরকার হচ্ছে কি মেনু, এটা একটু ছোট করে দিই। লোগোতে ক্লিক করার পরে স্টাইলে গিয়ে জাস্ট একটু ছোট করে দিলাম বোঝার সুবিধার্থে, ওকে। তো এটা আমাদের হচ্ছে অবশ্যই এই সাইটে দরকার। দেন আমরা যেটা করব, আমাদের হচ্ছে মেনু দরকার, ওকে। মেনু, ওয়ার্ডপ্রেস মেনু, এটা এলিমেন্টর প্রোর কারণে আসছে। তো এটা নিয়ে এসে এখানে আমরা ছেড়ে দিব। দেন এটা নিচে চলে আসছে, আমাদের তো এটা নিচে দরকার নাই, এটা হচ্ছে, তাহলে কলামটা সিলেক্ট করে আমরা লেআউটে গিয়ে বলবো ডিরেকশন হরিজন্টাল, চলে আসছে, ওকে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা, মানে লোগোটা 100%ই হচ্ছে এখানে ম্যাক্স উইথ রাখবো, 100% ঠিক আছে। কিন্তু আমরা যেটা করব, লোগোটা হচ্ছে, লোগোটাতে ক্লিক করার পরে মানে মেনুতে ক্লিক করার পরে, আচ্ছা এটা হচ্ছে ক্লিকেবল করে দেই। জাস্ট ডোমেনটা আমি নিয়ে এটা পরিপূর্ণ একটা লোগোই বানায় দিই। এখন এই লোগোতে ক্লিক করলে মেন সাইটটাতে আসবে, দেন পাবলিশ, ওকে। তো লোগোটাতে ক্লিক করার পরে হচ্ছে অ্যাডভান্সে গিয়ে আমরা উইডথটা হচ্ছে একটু কমায় দিব। উইডথটা হচ্ছে আপনার ইনলাইন করে অটো না দিয়ে হচ্ছে কাস্টম দিব, কাস্টম দিয়ে এটা হচ্ছে এই যে এইভাবে কমায় দিব, দ্যাটস ইট। দেন আমরা যদি কলামটা সিলেক্ট করে যদি বলি যে অ্যালাইন আইটেম সেন্টার সমান সমানে চলে আসছে, ওকে। দেন পাবলিশ, ভেরি গুড। এখন আমরা যেটা করব, জাস্ট এখানে একটা বাটন, 2টাই বাটন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বাটন। দেন এই বাটনটা আমরা কিভাবে তৈরি করব, মোবাইল নাম্বার তো এইটাই, ঠিক আছে। সো আমরা এইখান থেকে মোবাইল নাম্বারটা নিয়ে নেই। এটা হচ্ছে ফোন যাবে কিন্তু ক্লিকেবল, সো আমরা হচ্ছে এটা যাতে বাটনে ক্লিক করলে যাতে কল যায় এই নাম্বারে, সেটা হচ্ছে সিস্টেমটা করে দিব। দেন আমরা হচ্ছে মোটামুটি এইখানে একটা বাটন তৈরি করি। বাটন, বাটন, এই যে বাটন। এখন এই বাটনটা আমরা মোবাইল নাম্বার দেই। দেন এই আইকন লাইব্রেরিতে গিয়ে হচ্ছে আবার ফোনের আইকনটা দিয়ে নিই, ওকে, দিয়ে দিলাম। এখন স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডে গিয়ে রিমুভ করে দিলাম।
দেন এই কালারটাই সম্ভবত এখানে, সো এই কালারটা নেই, এই কালারটাই ওই বাটনে দেয়া আছে, বর্ডার টর্ডার সব। ওকে, সো আমরা হচ্ছে এই বাটনে ক্লিক করার পরে টেক্সটের কালারটা চেঞ্জ করে দেই। দেন বর্ডার টাইপ অন পিক্সেল, কালার এটা দিয়ে দিলাম। কালার অবশ্যই ট্রান্সপারেন্ট করে একেবারে কম দিতে হবে, এবং হোভার করলে যেই কালারটা হোভার করলে কিন্তু টেক্সট কালার হোয়াইট, দেন আর এটা হচ্ছে হোভারের কালার। ওকে, আমরা হচ্ছে হোভার কালারটা একটু চেঞ্জ করে দিব। হোভার কালার হচ্ছে টেক্সট কালার অবশ্যই হোয়াইট, দেন ওকে, নাইস, ভেরি নাইস। এখন বর্ডার রেডিয়াস সম্ভবত এখানে 10 দেয়া আছে। আমি বর্ডার রেডিয়াস বাটনে ক্লিক করার পরে স্টাইলে গিয়ে সম্ভবত 10 দেয়া আছে, আমি 10 দিলাম। এইটাও হচ্ছে আমি কলামে ক্লিক করে হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার, সরি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে দিয়ে দিলাম। ওকে, দেন আমরা যেটা করব, বাটনগুলো দুইটাই হচ্ছে কলামে সিলেক্ট করার পরে দুইটাই অ্যালাইন আইটেমসে গিয়ে বলবো ইন্ট, মানে তোমরা শেষের দিকে চলে যাও। দেন আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বাটন আর একটা ডুপ্লিকেট করি, করে এই বাটনটা হচ্ছে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা সম্ভবত এটা 61 সিই 70, আসলে কি তাই? এটা হোভার কালার একটু চেঞ্জ আছে। ওকে, হোভার কালারটা হচ্ছে এইটা, হোভার কালারটা এটা, আর মেইন কালার সম্ভবত মেইন কালার হচ্ছে এইটা হবে মেইন কালার। হোভার কালারটা একটু ইয়ে আছে, এইখানে মেইন কালার হচ্ছে এটা, হচ্ছে মেইন কালার। আচ্ছা, মেইন কালারটা আমি নিলাম। মেইন কালারটা হচ্ছে সাইডে গিয়ে একটু চেঞ্জ করে দিই, সাইড সেটিং, তাহলে আমাদের কালার নিতে সুবিধা হবে। এটা হচ্ছে মেইন কালার, দিয়ে হচ্ছে সেভ চেঞ্জেস দিলাম। আচ্ছা, কালার কটা একটু নিয়ে নেই তাহলে আমার সুবিধা হবে। ওকে, সরি, এইখান থেকে আর একটা কালার হচ্ছে এইটা, কাস্টম কালার দিয়ে দিলাম। ওকে, আর এইটা হচ্ছে আপনার টেক্সট কালারে দিয়ে দিলে, এখানে যদি টেক্সট আমি চেঞ্জ করে দিই তাহলে সমস্ত টেক্সট এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। ওকে, টেক্সট কালারে দিয়ে দিলাম। দেন সম্ভবত আমাদের টাইটেল কালার হচ্ছে এটা পুরোপুরি ব্ল্যাক না, সুতরাং আমরা টাইটেল কালারও চেঞ্জ করে দিতে পারি এটা। ওকে, আর একটা কালার হচ্ছে হোয়াইট, হোয়াইট কালার অলরেডি তৈরি করা আছে। আচ্ছা, আমরা তৈরি করে নিলাম, সমস্যা নাই। দেন আর কোনো কালারের প্রয়োজন মনে হয় নাই। ওকে, আছে আর একটা কালার, সরি, মানে বাটনের যে কালারটা, এইটা হচ্ছে মানে বাটনের যে কালারটা এটা, এটা একটু দিয়ে নেই। ব্যাস, আমাদের কালারের কোনো সমস্যা নাই। এখন সাইডে গিয়ে জাস্ট চেঞ্জ করে দিব, দেন ক্লোজ। এখন আমরা যেটা করব, যে
আমাদের এই বাটনে কিন্তু কোনো আইকন নাই, জাস্ট বুক নাও লেখা। ওকে, এই যে কালারটা চেঞ্জ করে দিলাম হোয়াইট, দেন আমরা কন্টেন্টে গিয়ে টেক্সট এবং আইকনটা হচ্ছে মুছে দিব, জাস্ট নানে ক্লিক করব। ওকে, ওকে, এখন আমরা কন্টেইনার সিলেক্ট করে আমরা জাস্ট এইখানে ডিরেকশনে হরিজন্টাল করে দিব, ব্যাস। দেন আমরা একটু বলি যে ভাই তুই সেন্টারে থাক, সেন্টারে, এবং থাকতে হবে তোমার জাস্টিফাই কন্টেন্ট থেকে ইন্ডে। ওকে, এখন আমাদের আরেকটা জিনিস, সেটা হলো মার্জিন প্যাডিং কিন্তু খুবই কম। জাস্ট আমরা প্রথমে এইটার প্যাডিং কমায় দিই, এইটা। দেন আমরা এইখান থেকেও সেকশন থেকে ধরে প্যাডিং 0 করে দিতে পারি। আশা করি এখন ঠিকঠাক হবে। তবে আমাদের এইটাতে একটু প্রবলেম আছে যে সরি, 14 মাত্র আর 500, মানে ফন্ট সাইজ হচ্ছে মাত্র 14। কালারটা অবশ্যই হবে এটা, ঠিক আছে। আর ফন্ট সাইজ অবশ্যই 14 মাত্র। দেন আমরা এইটা দিতে পারি হচ্ছে 500। ওকে, তো আমাদের বেসিক্যালি এইটা কিন্তু মানে এই পাশে না, মানে মেনুটা কিন্তু মিডলে। ওকে, আমরা একটু মেনুটা সরাই দিই, জাস্ট কলামটা সিলেক্ট করে লেআউটে গিয়ে যদি বলি যে ভাই তুই একটু স্পেস বিটুইন দুই পাশে থাক, আশা করি দুই পাশে থাকবে। ওকে, দেন আমরা পাবলিশে দিলাম, এখন দেখি কি অবস্থা, কতদূর আসছে। হয়েছে না? মোটামুটি হয়েছে তো। তো আমাদের এটা মনে হয় আসলে 700 করে দিলে সে মানাবে, নাহলে 600, তাছাড়া তো সেম হচ্ছে না। মানে 600 করে দিলেও তো বেশি হয়ে গেল। আমাদের এইটারও প্যাডিং কমায় দেওয়া আছে। পাস, মোটামুটি হয়েছে। ড্রপ ডাউন আসলে, বা এখানে ড্রপ ডাউন নাই দেখে দিলাম না। ওকে, ড্রপ ডাউন দিলে এমনিতে আইকনগুলো সহ চলে আসবে। দেন আমাদের মোটামুটি মোটামুটি হয়েছে। আর এইটা অবশ্যই কালারটা ম্যাচিং হয় নাই, কালারটা হবে আপনার, কালারটা প্রায় এইটাই হয়। স্টাইলে গিয়ে কালারটা দিয়ে দিলাম এবং হোভারে গিয়ে কালারটা হচ্ছে একটু ডিপ করে দিলাম। না, এটা একটু হোয়াইট করে দিতে হবে। এই যে, ওকে, মোটামুটি হয়েছে। এখন ফোনে আমরা একটু দেখি কি অবস্থা, ফোনে যাই। ফোনে আমাদের আসলে এই দুইটা বাটন আমাদের দরকারই নেই, যেহেতু এখানে নিচে বুক নাও বাটন আছে, সুতরাং এই ফোন থেকে দুইটা একবারে রিমুভ করে দেবো। অ্যাডভান্সে গিয়ে ক্লিক করার পরে এখানে অ্যাডভান্সে গিয়ে হচ্ছে, মানে এই কলামটা পুরোটাই অ্যাডভান্সে গিয়ে এই ফোন এবং ট্যাবলেটে নাই করে দিলাম। দেন আমরা একটু ফোন ভিজিট করি, মানে ট্যাবলেট ভিজিট করি, কি অবস্থা। এই অবস্থা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের আসলে এই অবস্থা ভালো না। আমরা চাচ্ছি এখানে 20 পিক্সেল মার্জিন প্যাডিং, তবে তবে টপে হচ্ছে মাত্র 5 এবং বটমে দেবো মাত্র 5। ওকে, দেন আমরা অ্যাডভান্সে গিয়ে লোগোতে ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে এটা মাত্র 8 দেয়া আছে ট্যাবলেটে, জাস্ট আমরা একটু বাড়ায় দিই। ওকে, দেন আমরা আর একটা কাজ করতে পারি। আহ, এটা কিন্তু আসলে কোথায় দেয়া আছে, সেন্টারেই দেয়া আছে, কিন্তু সেন্টারে দেখাচ্ছে না দুর্ভাগ্যবশত। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা যেহেতু মুছে দিছি, মোট দুইটা কলাম, তো এই কলামটাই আমরা 100% করে দিই। পার্সেন্টেজ দিয়ে আমরা জাস্ট 100% করে দিলাম। দেন আমরা দেখি কি অবস্থা রিলোড দিয়ে। মোটামুটি ঠিক আছে, তবে ঠিক নাই।
কারণ কি এটা আমাদের মোটামুটি 20 পিক্সেল দিয়ে টপে দিব 5, বটমে দিব মাত্র 5। আর এইটা হচ্ছে অ্যাডভান্সে গিয়ে এইখানে একটু সমস্যা আছে। কন্টেইনার মেইন কন্টেইনার ধরে 0, তারপরে ওই অবস্থা। এটা দিলাম তারপরও 0 অবস্থা। এখন এইখানে মেবি সমস্যা। এইখানে হচ্ছে আপনার কেন সমস্যা এখানে? মার্জিন তো সব রিমুভ করে দিছি, প্যাডিং। বুঝলাম না। এটা হচ্ছে শেষে দিয়ে দিলাম, ওকে। দেন আমরা লেআউটে গিয়ে এটা তো হাইড উইথও নাই, মানে ঘটনা কি এটা? বটম রাইট, আমরা ইমেজটা আর একটু ছোট করে দেখি কি হয়। মোটামুটি। আচ্ছা, আর একটু ছোট করি তো, দেখি এখানে কমে কিনা। ঘটনা কি বুঝলাম না। এটা হচ্ছে আপনার অ্যাডভান্সে গিয়ে এইটা কন্টেইনার ফুল উইথ, এখন দেখি কি অবস্থা। একটু বাড়ায় দিই, এখন মোটামুটি হয়েছে। দেন আমরা এখানে ক্লিক করলে সম্পূর্ণ মেনুটা দেখতে পারবো, ওকে। দ্যাটস ফাইন। তো আমরা একটু ড্রপ ডাউনের ইয়াটা একটু মানে, আচ্ছা নিচে ডিজাইন করলে সমস্যা হবে না, নিচে ডিজাইন করলে এটা বোঝা যাবে সুন্দর। নিচে যেহেতু অন্য কালার থাকবে হোম পেজে, সো আশা করি ফোনেও ঠিক আছে। ফাইন, ফোনেও ঠিক আছে, ওকে। জাস্ট আমরা একটু, সরি, কালারটা একটু, কালার বলতে টেক্সটের সাইজ একটু আপনার 16 করে দিই, এবং ফন্টও 16। দ্যাটস ফাইন। ওকে, আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে নেক্সট সেকশন দেখব।